নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পরের দিন সকালবেলা, দিন প্রায় অনেকটাই রাত হয়েছিল, তাই সেইভাবে আর ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। চলো আজকে দিনটা ভালোভাবে শুরু করা যাক। সকাল এখন 6:30 মতো বাজে। বাড়ির বাইরেটা যেমন সুন্দর রোদে ঝলমল করে, ঠিক তেমনই সকালটা আজকে হয়েছে ঝলমলে রোদকে নিয়ে। বাইরে দেখলাম খুব সুন্দর একটি পাহাড়, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দিয়ে গেছে সকালের জল খাবার। এখানে দিয়েছে দেখো বিস্কিট, কেক, কলা, তারপরে জুস বাচ্চাদের জন্য, আর দিয়েছে সমোসা, তার সাথে রুটি আর সবজি। এগুলোই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। তো সকালের নাস্তা সারার পর বাইরের প্রকৃতি অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের পথে। আর প্রত্যেকটা বার যখন যাই আমি দেখে তো অনেক হতবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর ঘন জঙ্গল। তবে এবারে তোমাদেরকে দেখানোর সুযোগ পেয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা যেখানটা দিয়ে, সেখানে দেখো কয়লার কিন্তু অনেক গাড়ি, এরকম 2-3টে স্টেশন দেখলাম, পুরো কয়লা আর কয়লা। তো ভাবতে পারছো কয়লাটা যে আনা হয় সেটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আনা হয়, আর এইভাবে করে আমাদের লোড করে গাড়ি করে নিয়ে যাওয়া হয় কয়লাগুলোকে। আমিও দেখে প্রথমবার ভাবতাম যে কয়লা এইভাবে করে নিয়ে যাওয়া হয়। আবারও পাহাড়, দূর দিগন্ত মাঠ ছাড়িয়ে, পাহাড় ছাড়িয়ে চলেছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। নদী নালা সব কিছু পেরিয়ে আমরা যখন বাড়িতে পৌঁছাই তখন এক আলাদাই অনুভূতি হয়। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকবার যখন আমরা আসি তখন কিন্তু সেইভাবে অতটা ভিডিও করি না। এই যে সামনে আবারও একটা বড় পাহাড়ের মতো উঁচু টিলা, দূর থেকে দেখতে যা ভীষণ সুন্দর লাগছে সে বলার কথা রাখে না। আর এই যে টিলাটা দেখতে পাচ্ছ, এইখানে এসেই কিন্তু আমাদের আর কি ট্রেনটা অনেকক্ষণ থামিয়ে দিয়েছিল, আর অনেকটা থেমে থেমে যাচ্ছিল। সেটা আমরা প্রাণ ভরে প্রকৃতি অনুভব করতে করতে যাচ্ছি। এই যে প্রত্যেকবার আমরা আসি সারা বছরের ইট কাঠ পাথরের বালির রাস্তা পেরিয়ে, এখন আমরা একেবারে জঙ্গল, মাঠ, নদী নালা, ব্রিজ সব কিছু পার করে বাড়ি পৌঁছাই। সে এক আনন্দই আলাদা। ব্রিজের উপর দিয়ে যখন ট্রেনটা যায় তখন সেটা দেখতে আরও বেশি যেন সুন্দর লাগে। বর্ষাকালে এই নদীতে মনে হয় অনেক পরিমাণে জল থাকে, তবে গরমকালটা করে সেমন একটা জল নেই। দেখা যাচ্ছে উঁচু উঁচু বাঁধগুলো আর সাইডে রাখা পিলারগুলো, এত সুন্দর লাগছে দূর থেকে যে কি বলবো। প্রত্যেকবার যখন আমরা যাই কত যে নদী পার হই তার ঠিক ঠিকানা থাকে না। সুরাট থেকে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার এই মুহূর্তগুলো আমরা সারা বছরের ক্লান্তি এক নিমিষেই কাটিয়ে দিতে পারে, এমন এক রাস্তা, এমন এক জায়গা। তো এইখান দিয়ে যাওয়ার সময় প্রথম আমার নজরে পড়লো এত সুন্দর প্রকৃতির দৃশ্য, সেটাও ক্যামেরা বন্দি করতে ছাড়লাম না। এবার আবারও পেরিয়ে চলে এসেছি এক মস্ত পাহাড়ের সামনে দিয়ে। খানিকক্ষণ আগেই জানো তো সেই যে মাটির তলা দিয়ে রাস্তাগুলো পাহাড়ে, সেটা চলে গেল। আমি না শ্যুট করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারিনি যে এখন চলেছে ওই মাটির তলা দিয়ে যে রাস্তাগুলো হয় না সেইগুলো। কি সুন্দর যে লাগে। পরের বারে অবশ্যই খেয়াল রাখবো এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দূর দিগন্ত পাহাড় পেরিয়ে এখন চলেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। প্রত্যেকবার যাওয়ার সময় যখন আমি এইভাবে করে ক্যামেরা করি তখন মনে এক আলাদাই আনন্দ থাকে। অনেকটাই প্রায় বেলা হলো, তাই নাস্তাগুলো করে নিলাম। বাবুরা এখনও উঠছে, আস্তে আস্তে উঠে ওরাও কিন্তু খাবে। আর এই ট্রেনের মধ্যে জানো তো একটা সমস্যা হয়েছে, ঠিকঠাক চা আমরা পাচ্ছি না। চা খাবার ভীষণ আমাদের নেশা, আর এই চাটাই কিন্তু এখন আর পাচ্ছি না। ট্রেন ময় জুড়ে রয়েছে অনেক ছোট ছোট বাচ্চা, তাদেরই সঙ্গে আলাপ করাবো তোমাদের। সবাই কেমন আছো? তোমার নাম কি? তোমার নাম বলো। নদিয়া। তোমার নাম কি? আচ্ছা, বাবা খুব সুন্দর। অনুষ্কার পড়েছে মিডিলের সিট,
সে আবার ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই তার কিন্তু ওই খেলার নেশা। বোন ভাই সবাই কিন্তু খেলা করছে আর তার সাথে সাথে ও খেলা করছে। এবারে আমাদের যাওয়ার পথে অনেক কটাই ছোট ছোট বাচ্চা পড়েছে, যেমন আমার দুটো, আরও সবার দুটো। এই করে অনেকগুলো বাচ্চা একসাথে যাচ্ছে আর সেই ক্ষেত্রে মজা আর আনন্দটাও কিন্তু দ্বিগুণ হয়ে উঠেছে। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা মাটি, আর এখানকার মাটির রং হলো লাল। কি যে সুন্দর লাগছে, দূর থেকে দেখতেই অনেকটা সুন্দর লাগছে। লাল মাটির রাস্তা পেরিয়ে আমরা এখন চলেছি দিগন্তে মাঠ ছাড়িয়ে। মাঠের পরে এখনই শুরু হয়েছে আমাদের ওখানকার রাস্তা, আর খানিকক্ষণ পরেই কিন্তু আমাদের নামার সময়। এখন একটু হলেও আমাদের যে বাংলার অনুভূতি সেটা হচ্ছে মাঠ জুড়ে সবুজ ধানের ক্ষেত বা সবুজ কোনো ফসল। যাওয়ার পথে এইসব রাস্তাগুলো নজর কেড়ে নেয় আমাদের সবার। দীর্ঘদিন শহরাঞ্চলে বড় বড় উঁচু উঁচু ইমারত দেখার পরে এখন যখন আমরা মাঠ ক্ষেত এত ধান এইসব দেখি, তখন মনটা আনন্দে ভরে যায়। আমরা এসে গেছি প্রায় আমাদের গন্তব্যস্থলে যাওয়ার 5 ঘন্টা আগের কথা। 4-5 ঘন্টা আগের রাস্তায় পৌঁছিয়ে গেছি। এই স্টেশনটা দেখো, দূর থেকে দেখতে সুন্দর লাগলেও স্টেশনের দুই পাশে কিন্তু শুধু স্টেশনে ওঠা নামার করা রয়েছে, তারপরে মাঝখানে কিন্তু মাটি। এরকম অনেক স্টেশন আমরা পেরিয়ে চলে এলাম। অনেকটা যাওয়ার পরে আমাদের বলা হলো যে ট্রেনটা অনেকটা লেট আছে। তারপরে অনেকক্ষণ পর এলো সন্ধেবেলা একটা স্টেশন, আর কিছুক্ষণ পরেই আমাদের নামার পালা। তো তোমাদের কার কার এই ভিডিওটা সুন্দর লাগলো অবশ্যই জানিও। আর যারা এইভাবে রাস্তা দিয়ে আসো এত সুন্দর জার্নি করে, তারা কিন্তু আমাকে জানিও যে তোমরা কিভাবে দেশে ফিরেছিলে এরকম জার্নি করে। এটা হলো খড়গপুর স্টেশন। তোমরা প্রত্যেকেই জানো যে হাওড়া যাওয়ার আগে খড়গপুর স্টেশন কিন্তু আমাদের পেরোতেই হয়। আর এই যে দীর্ঘতম স্টেশন খড়গপুর, এখন রাত্রির প্রায় ওই রকম কাছাকাছি হবে 9:30। তো সেই সময়তেই কিন্তু এতটা পরিমাণে আর কি ভিড় নেই। তো সামান্য কিছু লোকজন দেখা যাচ্ছে। এত ব্যস্ততম স্টেশন, কিন্তু ভিড় সেরকম রাতের দিকে নেই। অনেকক্ষণ খড়গপুরে দাঁড়ানোর পরে এখন আবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। রাতের বেলা রোড দুপাশে রাস্তা দেখতে ভীষণ সুন্দর লাগে। ছোট ছোট টিপ 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 করে আলো জ্বলে, আর রাত্রিবেলা গাড়িগুলো যেতেও বেশ সুন্দর লাগে। খড়গপুর স্টেশনটা তোমরা প্রত্যেকেই চেনো আর জানো। যারা দূর দেশে রওনা দাও তাদের কিন্তু খড়গপুর স্টেশন পেরিয়ে যেতে হয়। খড়গপুর স্টেশনটা এমনি সময় যখন আসে খুব ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু আজকে সেরম ব্যস্ততা নেই। নেমে পড়েছি আমরা ট্রেন থেকে। ট্রেন থেকে নামার পরে ট্রেনের যত প্যাসেঞ্জার সবাই কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে তবেই মেন রাস্তায় যেতে পারবে। তো এইভাবে করেই আমাদের জার্নিটা শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা সামান্য কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে।